বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সবার জন্য নিয়ে এসেছি সেহরির জন্য একদম হালকা কিন্তু দারুণ সুস্বাদু একটি রেসিপি। ইলিশ মাছের হালকা ঝোল। ইলিশ মাছ এমনিতেই অনেক মজার একটি মাছ, কিন্তু সেহরিতে চাই হালকা আর সহজপ্রাপ্ত খাবার। তাই আজ আমি খুব কম মশলা দিয়ে সহজ উপায়ে ইলিশ মাছের এক অসাধারণ রেসিপি তৈরি করব। চলুন দেরি না করে শুরু করে ফেলি। আমি এখানে ইলিশের ঝোল করার জন্য মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি। আর মাছটার উপরে আঁশটে ফেলে আমি আমার পছন্দ মতো টুকরো করে নিয়েছি। আপনারা যে যতটুকু রান্না করবেন ঠিক সে আন্দাজেই কিন্তু ইলিশ মাছটা নেয়ার চেষ্টা করবেন। আর আপনারা আপনাদের পছন্দ মতো ইলিশ মাছ টুকরো করে নিতে পারেন। ইলিশ মাছটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা কেউ চাইলে এই পর্যায়ে কিন্তু লবণটা মেখে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারেন। এতে করে মাছের ভিতরে খুব ভালোভাবে লবণটা ঢুকে যাবে। এবার চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি চা কাপের 1 কাপ পরিমাণ সরিষার তেল। যারা কিনা সরিষার তেল খেতে পছন্দ করেন না তারা এখানে সয়াবিন তেল অ্যাড করতে পারেন। তবে সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু চমৎকার একটা ফ্লেভার আসবে। আর সাথে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এখানে মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে নাড়াচাড়া করে অ্যাড করে দিলাম 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আপনারা যারা ইলিশ মাছে আদা রসুন বাটা খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে আদা রসুন বাটা দিয়ে রান্না করতে পারেন। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা আমি মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা ইলিশ মাছগুলো। এবার মাছগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটার সাথে মিক্স করে দিচ্ছি। ইলিশ মাছ কিন্তু খুবই সুস্বাদু একটা মাছ, আপনি যেভাবেই রান্না করেন না খেতে কিন্তু চমৎকার লাগবে। আমার কাছে কাঁচা ইলিশ মাছের এই হালকা ঝোলটা খেতে অসম্ভব ভালো লাগে, গরম ভাত, পোলাও, খিচুড়ি যে কোনো কিছুর সাথে। এবার আমি মাছটা কষানোর জন্য এখানে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে আলতো হাতে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি 7 থেকে 8 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আমি আপনাদেরকে নাড়াচাড়া করে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন মাছটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। যে যেরকম ঝোল খাবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে পানিটা দিতে হবে, যাতে করে মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং ঝোলটাও পারফেক্ট থাকে। দিয়ে দিচ্ছি আস্ত প্রায় 8 থেকে 9টা কাঁচামরিচ। এবার ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে আমি 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ঢাকনাটা তুলে কিন্তু আমি নাড়াচাড়া করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা এরকম পাতলা ঝোল খেতে চান তাহলে কিন্তু চুলা থেকে এখনই নামিয়ে নিতে হবে। আর চুলা থেকে নামানোর আগে কিন্তু লবণটা দেখবেন যে ঠিক আছে কিনা। আর যারা নাকি আমার মতো ইলিশের হালকা ঝোল খেতে পছন্দ করেন তারা কিন্তু আমি যেভাবে নামিয়েছি চুলা থেকে ঠিক এই পর্যায়ে আসার পরে চুলা থেকে নামিয়ে নেবেন। দেখলেন তো কতটা সহজে এবং ঝটপট তৈরি হয়ে গেল দারুণ মজার ইলিশের হালকা ঝোল। এটা আমাদের বিক্রমপুরে কিন্তু খুব জনপ্রিয়।
বাজার থেকে তাজা ইলিশ কিনে এনে বাড়িতে কিন্তু এইভাবে কাঁচা ইলিশের হালকা ঝোল করা হয়। আর সেটা দিয়ে ভাত খাওয়ার যে কি তৃপ্তি, সেটা আসলে যারা খেয়েছেন তারাই জানেন। আজকে তাহলে আর কোনো কথা নাই, আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।